ইরানি ড্রোন হামলার মুখে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে চাহিদা বেড়েছে ইউক্রেনের সস্তা ড্রোন ইন্টারসেপ্টরের। এরই মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান সহ বেশ কয়েকটি দেশ এ নিয়ে ইউক্রেনের সাথে কথা বলছে। যুক্তরাষ্ট্র এই ইন্টারসেপ্টরের অনুরোধ জানিয়েছে, তবে বিনিময়ে পেট্রিয়ট মিসাইল চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন ইরানের ড্রোন হামলার লক্ষ্যবস্তু হচ্ছে, তখন নতুন সম্ভাবনার পথ দেখছে যুদ্ধবিধ্বস্ত আরেক দেশ ইউক্রেন। ইরানের ড্রোন হামলা থেকে বাঁচতে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউক্রেনের কাছে ড্রোন ইন্টারসেপ্টর চেয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কাতার, বাহরাইন, জর্ডান, আমিরাত সহ কয়েকটি দেশের সাথে এ নিয়ে কথা চলছে। এই তালিকায় আছে যুক্তরাষ্ট্রের নামও। যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইন্টারসেপ্টর দিতে প্রস্তুত ইউক্রেন, শুধু বিনিময়ে চাই প্যাট্রিয়ট মিসাইল। Наш заклик дуже простий. Ми би хотіли тихенько সবার সঙ্গে আলোচনা চলছে। অনেক দেশের নাম আমরা বলতে পারছি না এখনই। সবার কাছে আমাদের অনুরোধও সরল। যেসব দেশ ইন্টারসেপ্টর চাচ্ছে, আমরা চাই তারা আমাদের প্যাট্রিয়ট মিসাইলের ঘাটতি পূরণ করুক। перехоплювач. ইউক্রেন আশা করছে মধ্যপ্রাচ্যের এই সংকট মিত্রদের কাছে তার গুরুত্ব বাড়াবে। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের 4 বছরে যে অভিজ্ঞতা ইউক্রেন অর্জন করেছে, তা অংশীদার দেশগুলোর দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য মূল্যবান হতে পারে। ইরানের শাহেদ ড্রোনের দাম $50,000 থেকে $1 লাখ মধ্যে। অন্যদিকে এসব ড্রোন ধ্বংসে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত PAC-3 ড্রোনের প্রতিটির দাম প্রায় $4 মিলিয়ন। আর ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোনের দাম মাত্র কয়েক $1,000। তাই দীর্ঘমেয়াদী যুদ্ধে ইউক্রেনীয় ইন্টারসেপ্টরের চাহিদা বাড়ছে। নির্মাতা প্রতিষ্ঠান স্কাইফল জানিয়েছে, তাদের উৎপাদন সক্ষমতা ইউক্রেনের ক্রয় ক্ষমতার চেয়ে বেশি। তারা রপ্তানির জন্য পুরোপুরি প্রস্তুত। বিশ্বের কোথাও এর চেয়ে সস্তা ইন্টারসেপ্টর ড্রোন নেই। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেলে কোম্পানি প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে প্রস্তুত। তবে অবশ্যই শর্ত হলো, এতে যেন ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতার উপর কোনো প্রভাব না পড়ে। বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে ইউক্রেনীয় ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহারের সবচেয়ে বড় বাধা পাইলট। কারণ বর্তমানে যুদ্ধক্ষেত্রে এসব ড্রোন ব্যবহারে দক্ষ ক্রু কেবল ইউক্রেনেই রয়েছে। স্কাইফল বলছে, সরকার অনুমতি দিলে ড্রোন বিক্রির পাশাপাশি বিদেশে প্রশিক্ষক পাঠাতেও তারা প্রস্তুত। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে কিয়েভ ও আশপাশের এলাকায় ভূপাতিত হওয়া ড্রোনের 70% ইন্টারসেপ্টর ড্রোনের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। ইফফাত খন্দকার, স্টার নিউজ।